দেখুন, পাহাড়ের ঠান্ডা হাওয়ায় গ্রামের একজন মানুষ মাটি খুঁড়ে আধা ডুবন্ত একটি কন্দ বের করছেন। এটিকে পাহাড়ি আলু বলা হয়। এটি একটি দুর্লভ পাহাড়ি কন্দ, যা শুধু উঁচু এলাকায় পাওয়া যায়। জল দিয়ে ধুলে এর মাটি ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায়। এর কোনো মোটা খোসা নেই, শুধু কাঠের ছোট কাঠি দিয়ে হালকাভাবে আঁচড়ে এটি পরিষ্কার করা হয়। ভেতরের অংশটি শক্ত, হালকা মিষ্টি এবং শ্বেতসার বা স্টার্চে ভরপুর থাকে। এটি পাতলা টুকরোগুলো করে বেগুনি, আলু, পার্পল সাথে ভাপানো হয়। এর ফলে এতে হালকা রং এবং আলাদা স্বাদ আসে। সেদ্ধ হওয়ার পর বেগুনি আলুতে চিনি এবং দুধ দিয়ে মেখে নেওয়া হয়। অন্যদিকে পাহাড়ি আলুর অংশে সামান্য আটা মিশিয়ে ধীরে ধীরে মাখা হয়, যতক্ষণ না একটি মসৃণ ও নরম মণ্ড তৈরি হয়। এবার এর মধ্যে বেগুনি আলুর মিষ্টি মিশ্রণটি ভরা হয়। তারপর এটিকে গোল আকার দিয়ে হাত দিয়ে হালকাভাবে চেপে দেওয়া হয়। প্রতিটি টুকরোতে ছোট ছোট চির বা কাট লাগানো হয়, যাতে সেটি সমানভাবে সেদ্ধ হতে পারে। এরপর তাওয়া বা চাটুর ওপর হালকা আঁচে সেঁকা হয়, যতক্ষণ না এটি বাইরে থেকে সোনালি ও মুচমুচে আর ভেতর থেকে নরম ও চিবিয়ে খেতে মিষ্টি হয়ে ওঠে। গ্রামের এই সাধারণ নাস্তাটি প্রতিটি কামড়ে পাহাড়ের মিষ্টতা এবং প্রকৃতির সরলতার স্বাদ রেখে যায়।